আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্সের আজকে হচ্ছে ৫ নাম্বার ক্লাস। আমরা ইতিমধ্যে ৪টা ক্লাস শেষ করে ফেলেছি। সেখানে আমরা একেবারে বেসিক থেকে টেন্সের বিস্তারিত শেখার চেষ্টা করেছি। আজকে আমাদের ৫ নাম্বার ক্লাস, আর এই ৫ নাম্বার ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অনেকেই আসলে টেন্স ভালোভাবে বুঝতে পারি না। তো যারা টেন্স ভালোভাবে এখনো বোঝেন না এবং টেন্সে অনেক বেশি দুর্বল, তারা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো দেখতে পারেন, তাহলে আপনারা ভালোভাবে টেন্সটা শিখতে পারবেন। তো চলুন আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো যারা এখনো আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো আমরা তাহলে আজকে আলোচনা করতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি? দেখেন, আমরা এটার সংজ্ঞা মনে রাখবো না, শুধুমাত্র এতটুকুই জেনে রাখি যে বর্তমান কালে অর্থাৎ বর্তমান সময়ে কোনো একটা কাজ যদি চলমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এতটুকু আপনাদের মনে রাখলেই হবে। এখন সবসময় আসলে আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবো না এবং আমাদের মাথায় থাকবে না এই বিষয়টা। তাহলে আমরা বুঝবো কিভাবে? কারণ বিভিন্ন সিচুয়েশনে আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স দেখতে হতে পারে, তখন কিন্তু আমরা হঠাৎ করে বুঝতে পারবো না যে এটা কোন টেন্স। তো সেটার জন্য আপনাদের ২-৩টা পয়েন্ট একটু মনে রাখতে হবে, তাহলে এই টেন্সটা আপনারা খুব সহজে চিনতে পারবেন। ঠিক আছে, তো দেখেন প্রথম যে পয়েন্টটা, বাংলা বাক্যর শেষে সি সে অথবা তেসি তেসো এরকম থাকবে। ঠিক আছে, আমরা যদি কোনো বাংলা বাক্য দেখি তখন এরকম বাংলা বাক্যের শেষে থাকতে পারে। এখন এইটা কিন্তু আমাদের তত বেশি গুরুত্বপূর্ণ না। এর পরবর্তী যে পয়েন্টটা আমরা দেখব এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টা আপনাদের যদি মাথায় থাকে তাহলে আপনাদের আসলে এই উপরের পয়েন্টটা আর দেখার প্রয়োজন হবে না। সেটা কি দেখেন, বর্তমান সময়ে কাজ চলতেছে বোঝাবে, অর্থাৎ একটা বাংলা বাক্য দ্বারা আমাদের কোনো একটা কাজ চলতেছে এরকমটা বোঝাবে। আমরা প্র্যাকটিক্যালি এখানে সেই বিষয়গুলো দেখব। ঠিক আছে, তো তাহলে প্রথম কথা কি ছিল, বাংলা বাক্যের শেষে সি সে তেসি তেসো এরকম থাকবে। ঠিক আছে, আর দ্বিতীয় পয়েন্ট কি ছিল, বর্তমান সময়ে কাজ চলতেছে এরকমটা বোঝাবে, মানে কোনো একটা কাজ করা হচ্ছে এরকমটা বোঝাবে। তো এই দুইটা হচ্ছে আমরা বাংলা বাক্যর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, অর্থাৎ বাংলা বাক্য দেখে চিনতে চাইলে আমাদের এই দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। এখন আমরা যদি ইংলিশ বাক্য দেখি তখন আমরা আসলে কিভাবে চিনব? তো ইংলিশ বাক্য যখন আমরা দেখব তখন যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে দেখেন এম ইজ আর এই তিনটার যে কোনো একটা ভার্বের ব্যবহার থাকবে, এবং এরপরে যে বিষয়টা দেখেন ভার্বের ১ নম্বর রূপের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, তো তাহলে ৩ নম্বর যে বিষয়টা সেটা আমাদের কি মনে রাখতে হবে, দেখেন এম ইজ আর থাকবে এবং তার সাথে একটা মেন ভার্ব থাকবে এবং সেই মেন ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, তো এখন আমরা একটু জেনে আসি আসলে কোন ভার্বটার সঙ্গে আমাদের আইএনজিটা যোগ হবে। দেখেন আমরা সকলেই জানি ভার্বের ৩টা রূপ আছে, একটা হচ্ছে ভার্ব অন, আর একটা হচ্ছে ভার্ব টু, আর একটা হচ্ছে ভার্ব থ্রি। যেমন এখানে দেখেন প্লে, প্লেইড, প্লেইড, এইখানে ভার্বের সাথে আইএনজি হবে কোনটার সঙ্গে? দেখেন এই ভার্বের ১ নম্বর রূপের সঙ্গে, এইটার সঙ্গে আমাদের আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তো তাহলে এম ইজ অথবা আর থাকবে, এটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসে, আর ভার্বের বেস ফর্মের সাথে অর্থাৎ ভার্ব অনের সাথে আমাদের আইএনজিটা থাকবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখলে আমরা ইংলিশ বাক্য দেখে আসলে চিনতে পারবো। তো চলুন এখন আমরা দেখার চেষ্টা করি যে বাংলা থেকে ইংলিশে কিভাবে করব। ঠিক আছে, কারণ আমাদের শুধুমাত্র এই টেন্সটা চিনলে হবে না এবং বুঝলে হবে না, আমাদের বাংলা থেকে ইংলিশটাও করতে হবে। তো আমরা যদি বাংলা থেকে ইংলিশটা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা স্ট্রাকচার জানতে হবে বা একটা ফরম্যাট আমাদের মানতে হবে। আমরা দেখেন অনেকেই বলি যে আসলে স্ট্রাকচার জানার আমাদের দরকার নেই, কিন্তু স্ট্রাকচার না জানলে আসলে আপনি কিন্তু সেন্টেন্সগুলো গঠন করতে পারবেন না। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা বিষয়ের কিন্তু এরকম একটা নিয়ম আছে, কারণ নির্দিষ্ট নিয়ম মেনেই সব কিছু আমাদের চলতে থাকে। আপনি প্রতিদিন ভাত খাওয়া দাওয়া করেন, এই যে খাওয়া দাওয়া করেন এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে আপনি খান। এরপরে আপনি যে কোনো কাজ করেন না কেন দেখেন প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে। ঠিক আছে, তো এই জন্য দেখেন আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে অথবা ইংলিশে আমরা যদি টেন্স শিখতে চাই, এই ক্ষেত্রেও আমাদের এই নিয়মগুলো ফলো করে আমাদের
সেন্টেন্সগুলো মেক করতে হবে। তো তাহলে প্রথমে আমাদের জানতে হবে আসলে স্ট্রাকচারটা কি, ঠিক আছে? তো আমরা এখন জানার চেষ্টা করি। দেখেন স্ট্রাকচার হচ্ছে, এখানে আমি আপনাদের সুন্দরভাবে লিখে দিয়েছি। প্রথমে আমাদের একটা সাবজেক্ট লাগবে এবং এই সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর এই 3টা ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব আমাদের বসবে। অর্থাৎ সাবজেক্ট যেটাকে ডিমান্ড করবে সেটা বসবে, ঠিক আছে? আমরা জানি যে সব সাবজেক্টের পরে কিন্তু এম বসে না, ঠিক আছে? এই ছোট ছোট বিষয় আপনাদের জানতে হবে। আবার সব সাবজেক্টের পরে ইজ বসে না, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, ঠিক আছে? তো তাহলে প্রথমে সাবজেক্ট নেব, তারপরে আমি চার নেব, তারপরে কি করব, ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি বসাবো, তারপরে একটা এক্সটেনশন বা অবজেক্ট আমরা বসাবো, ঠিক আছে? তো এইটা তাহলে আমাদের স্ট্রাকচার। এখন আমরা আমাদের এক্সাম্পলগুলো দেখব। প্রথমে আমি আপনাদেরকে 10টা এক্সাম্পল বুঝিয়ে দিব, পরবর্তীতে আপনাদেরকে আরও 10টা এক্সাম্পল বাড়ির কাজ দিব। আপনারা যদি সেইগুলো করেন তাহলে আশা করি এই টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন আমরা হচ্ছে প্রথমে এক্সাম্পল একটু বোঝার চেষ্টা করি এবং আমাদের যে উপরের 3টা শর্ত ছিল এর সাথে একটু মেলানোর চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম সেন্টেন্সটা দেখেন, আমি একটি বই পড়ছি। এই যে বই পড়ার কাজটা আমার এখনো চলতেছে, এটা কিন্তু বর্তমানে হচ্ছে, মানে এই মুহূর্তে আমি বই পড়ছি, এখনো শেষ হয় নাই। আমরা এটাকে আবার এইভাবে বলি, আমি একটি বই পড়তেছি, ঠিক আছে? তো যেভাবেই বলি না কেন এখানে চলমান একটা অবস্থা থাকবে। তো তাহলে এই সেন্টেন্সে দেখেন চলমান একটা অবস্থা আছে। এখন এইভাবে যদি বুঝতে না পারি তাহলে আমাদের খেয়াল করতে হবে বাংলা বাক্য শেষে সি থাকবে, ঠিক আছে? দেখেন আমরা এখানে বলেছিলাম, তো তাহলে এখানে সি আছে। তো এটা তাহলে আমরা বুঝতেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এখন এটাকে আমরা কিভাবে ইংলিশ করব? এটাকে আমাদের ইংলিশ করতে হলে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমরা সকলেই জানি যে সাবজেক্ট কিভাবে খুঁজে বের করতে হয় এবং সাবজেক্ট কি। তারপরে আমি বলে দিই, দেখেন যার সম্পর্কে কোনো কিছু বলা হয় অথবা যে কাজটা করে সেই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তো তাহলে এখানে দেখেন এই সেন্টেন্সে কে কাজটা করতেছে, আমি। আমি একটি বই পড়ছি, তার মানে আমি এই কাজটা করতেছি, এখনো চলমান অবস্থা। তো তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট। এটার ইংলিশ কি দেখেন আই। তাহলে আমরা সাবজেক্টে বসালাম আমাদের স্ট্রাকচার অনুযায়ী। এরপরে কি করতে হবে, আমাদের সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী এখান থেকে যে কোনো একটা ভার্ব বসবে, হয় এম বসবে, না হলে ইজ, না হলে আর। তা আমরা জানি যে আয়ের পরে সবসময় এম বসে, ঠিক আছে? তো তাহলে আমরা আয়ের পরে এমকে বসালাম। এটা কিন্তু সারা জীবনের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি যদি কখনো দেখেন যে সাবজেক্ট আই আছে তারপরে আমাদের সবসময় এমকে বসাতে হবে, কখনোই পরিবর্তন হবে না, ঠিক আছে? তো তাহলে আমরা এমটাকে বসালাম। এরপরে আমাদের কি করতে হবে, দেখেন আমাদের ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে, অর্থাৎ ভার্ব খুঁজে এখন আমাদের বের করতে হবে। তো এই সেন্টেন্সে ভার্ব কি দেখেন, পড়া। আমি একটি বই পড়ছি। তো পড়ার ইংলিশ কি দেখেন, পড়ার ইংলিশ হচ্ছে রিড। তো রিডটা তাহলে ভার্ব এবং এটা হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ। তো আমরা এখানে রিড বসিয়েছি, এর সঙ্গে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তো দেখেন আমরা আইএনজিও যোগ করেছি। এরপরে আমাদের অবজেক্ট বা এক্সটেনশনের কাজ করতে হবে। তো অবজেক্ট বা এক্সটেনশন এখানে কি, একটি বই। তো এটার ইংলিশ কি, আ বুক। তো দেখেন আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি, ঠিক আছে? এখানে আরো একটা বিষয় আপনারা খেয়াল করবেন, দেখবেন যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আসলে অতীতের কোনো কথা বলতেছে কিনা বা ভবিষ্যতের কোনো কথা বলতেছে কিনা। যদি এই 2টা কথা না বলে তাহলে নিশ্চয়ই এটা প্রেজেন্টের কথা বলতেছে, ঠিক আছে? তো যখন আপনি পড়তেছেন যে আমি একটি বই পড়ছি, এই সেন্টেন্সটা দেখতেছেন, এটা কোনোভাবে কিন্তু আমাদের অতীতের কথা বলতেছে না, অর্থাৎ আমাদের যে কাজটা করা হয়ে গেছে সেরকম কোনো কথা না, আবার ভবিষ্যতে আমরা যে কাজটা করব সেরকম কোনো কথা না। তো তাহলে এভাবেও কিন্তু আপনারা মনে রাখতে পারেন। তো প্রথম সেন্টেন্সটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাই দ্বিতীয় সেন্টেন্সে। দেখেন সে রাতের খাবার রান্না করছে। দেখেন এই কাজটা এখনো চলমান, সে রাতের খাবার রান্না করছে, এখনো শেষ হয় নাই, ঠিক আছে? আমরা বাংলা বাক্য শেষে কি থাকবে দেখেন, সে। দেখেন আছে কিনা, অবশ্যই এই বিষয়গুলো মেলানোর চেষ্টা করবেন, তাহলে আরো সুবিধা হবে। তো দেখেন এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে সে, কারণ সে এই কাজটা করতেছে, যার সম্পর্কে বলা হচ্ছে বা যে কাজটা করতেছে সেই সাবজেক্ট। তো সে এই কাজটা করতেছে, সের ইংলিশ কি, হি অথবা সি। রান্নার কাজ বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা করে, সেই জন্য এই শের ইংলিশটা হবে সি। যদি পুরুষ হইতো তাহলে এখানে বসাইতাম হি, ঠিক আছে? তো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি একজন পুরুষ সম্পর্কে বলতেছেন নাকি মহিলা সম্পর্কে, ঠিক আছে? তো এখানে আমরা ধরে নিলাম ইনি একজন মহিলা, তো এই সাবজেক্টটা হলো সি। এরপরে আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে আমাদের এই 3টা ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব বসাতে হবে। তো দেখেন
এই শির সাথে সবসময় ইজ বসে, ঠিক আছে, কারণ এই শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট তারপরে সবসময় ইজ বসে। তো এই জন্য আমাদের ইজ ভার্বটা এখানে বসাতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, মেন ভার্ব আনতে হবে, অর্থাৎ এই যে ভার্বের সঙ্গে আইএনজি এইটাকে আনতে হবে, ঠিক আছে। তো এখন এই বাক্যে আসলে মেন ভার্বকে দেখেন, সে রাতের খাবার রান্না করছে, এই যে রান্না করা এটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তো রান্না করার ইংলিশ কি, রান্না করার ইংলিশ আমরা জানি কুক। আমরা এখানে কুককে বসিয়েছি, এর সঙ্গে কি করেছি, আইএনজি যোগ করেছি আমাদের স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে। আপনারা এই বিষয়টা এখান থেকেও মিলিয়ে নেবেন, কারণ এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে আপনারা যদি ভালোভাবে বুঝতে চান, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে কুকিংকে আনলাম, এরপরে দেখেন কখন রান্না করতেছে বা কি রান্না করতেছে, দেখেন রাতের খাবার রান্না করতেছে, তো রাতের খাবার ইংলিশ কি, ডিনার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব তারা ফুটবল খেলতেছে। দেখেন তারা ফুটবল খেলতেছে, এটা কিন্তু বর্তমানের একটা কথা এবং এই কাজটা আমাদের চলতেছে, এখনো ফুটবল খেলার কাজটা শেষ হয় নাই, তারা ফুটবল খেলতেছে। তো তাহলে এখানে দেখেন সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে তারা, কারণ তারা এই খেলার কাজটা করতেছে। তো তাহলে দেখেন তারা ফুটবল খেলতেছে, এটা একটা চলমান কাজ এবং তারা এখানে সাবজেক্ট, তারা ইংলিশ কি, দে। আমরা দেখে বসালাম। এখন আমাদের এইখান থেকে যে কোনো একটা ভার্বকে বসাতে হবে, কোনটাকে বসাবো, দেখেন সাবজেক্ট যদি দিয়ে থাকে তারপরে সবসময় আর বসে, ঠিক আছে, কারণ সাবজেক্ট প্লুরাল হলে সেই ক্ষেত্রে আমাদের আরকে ব্যবহার করতে হয়। সেটা যে কোনো প্লুরাল হতে পারে, থার্ড পারসন প্লুরাল হতে পারে, তারপরে ফার্স্ট পারসন প্লুরাল হতে পারে, অথবা সেকেন্ড পারসন প্লুরালও হতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের আরকে বসে। তো আমরা এখানে আরকে বসালাম, এরপরে আমাদের কি করতে হবে, মেন ভার্বকে খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সে মেন ভার্ব কি, মেন ভার্ব হচ্ছে খেলা। তো খেলার ইংলিশ কি, পেলে, তার সঙ্গে কি হবে, আইএনজি হবে। আমরা বসালাম আমাদের স্ট্রাকচার অনুযায়ী। এরপরে দেখেন কি খেলতেছে, ফুটবল। তো তাহলে এই ফুটবল হবে এক্সটেনশন বা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে টিভি দেখতেছে। তো এই যে সেন্টেন্সটা দেখেন, সে টিভি দেখতেছে, টিভি দেখার কাজটা এখনো কিন্তু চলতেছে, টিভি দেখা এখনো শেষ হয় নাই, এখনো দেখতেছে। তো তাহলে এইখানে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে এই সেন্টেন্সের সাবজেক্টকে দেখেন সে, সে দেখার কাজটা করতেছে, ঠিক আছে, এবং সে সম্পর্কে এখানে বলা হচ্ছে। তাহলে সে ইংলিশ কি, হি অথবা সি, আমরা হিকে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম একজন ছেলে বা পুরুষ এই টিভি দেখার কাজটা করতেছে। তো সাবজেক্ট আমরা বসালাম, এরপরে আমাদের এম ইজ আর কোনটা বসবে, ইজকে বসাতে হবে, কারণ আমাদের এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, এই জন্য আমরা ইজটাকে বসাবো। তো তাহলে আমরা ইজটাকে বসালাম, এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে, অর্থাৎ এটা কিন্তু মেন ভার্ব। আর এই যে এম ইজ আর এই তিনটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আমরা বলতে পারি, ঠিক আছে। তো এখন তাহলে দেখেন এখানে মেন ভার্বকে, টিভি দেখা, তো দেখা হচ্ছে এখানে মেন ভার্ব। তো দেখার ইংলিশকে আমরা জানি ওয়াচ, তার সঙ্গে কি হবে, আইএনজি হবে, ওয়াচিং। তারপরে দেখেন কি দেখতেছে, টিভি, তো টিভি এখানে এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এরপরে আমরা চলে যাব পরবর্তী এক্সাম্পলে। দেখেন আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি। এই যে আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করতেছি, কাজটা কিন্তু চলতেছে, এখনো শেষ হয় নাই, ঠিক আছে, চলমান একটা অবস্থা এখানে থাকবেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো তাহলে দেখেন এখানে এই সেন্টেন্সটা যদি আমরা ইংলিশে করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্টটি আমরা, আমরা এই কাজটা করতেছি, কি করতেছি, পড়াশোনা, তাই না। তো আমরা এর ইংলিশ কি, উই। এরপরে আমাদের কি হবে, দেখেন আমাদের স্ট্রাকচার অনুযায়ী এম ইজ আর যে কোনো একটা ভার্বকে নিতে হবে, কোনটা নেব, আমরা, আমরা দ্বারা কিন্তু একের অধিক ব্যক্তিকে বোঝাই, ঠিক আছে। তো যেহেতু এটা প্লুরাল, তাহলে সেক্ষেত্রে আমাদের আরকে বসাতে হবে। দেখেন আমরা প্লুরাল বলতে বোঝাচ্ছি একের অধিক ব্যক্তি যদি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা প্লুরাল বলি, ঠিক আছে। আর সিঙ্গুলার হলে সেটা হচ্ছে একজন ব্যক্তি হবে, অর্থাৎ একজন ব্যক্তি সম্পর্কে বলা হবে। যেমন আমরা এখানে হি, সে, এই সে কিন্তু একজন, তারপরে সি, সে, এটাও কিন্তু একজন, ঠিক আছে, এবং এরা থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ তৃতীয় একজন ব্যক্তি, ঠিক আছে, এই জন্য ইজ বসেছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, এই সেন্টেন্সের ভার্ব খুঁজে বের করতে হবে। তো ভার্ব কি, দেখেন পড়াশোনা করা, তো পড়াশোনা করা ইংলিশ কি, স্টাডি। তো এর সঙ্গে কি হবে, আইএনজি।
তাহলে স্টাডিং, তো কিসের জন্য পড়াশোনা করতেছে দেখেন, পরীক্ষার জন্য। তো পরীক্ষার জন্য এর ইংলিশ কি হবে, ফর দ্য এক্সাম। তো এতটুকুই হচ্ছে আমাদের এক্সটেনশন, অর্থাৎ ফর দ্য এক্সাম এতটুকুই আমাদের এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। আমরা চলে যাব নেক্সট সেন্টেন্সে। দেখেন কুকুরটি ঘেউ ঘেউ করতেছে, ঠিক আছে। এইখানে দেখেন এই যে কুকুরটি ঘেউ ঘেউ করতেছে মানে এখনো করতেছে, এই কাজটা চলতেছে, ঠিক আছে। তাহলে এই যে কুকুরটি ঘেউ ঘেউ করতেছে এটা কিন্তু একটা চলমান অবস্থা। এখানে আমি একটা বিষয় লিখতে ভুলে গেছি, দেখেন তেসি, তেসো, তারপরে তেসে, ঠিক আছে। অর্থাৎ এই যে তেসে ওইখানে আমাদের অ্যাড করতে হবে, আপনারা একটু অ্যাড করে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবং আপনাদের সব থেকে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে, কাজটা চলতেছে এটা বোঝাচ্ছে কিনা এবং এটা বর্তমান সময়ে এই কাজটা চলতেছে কিনা সেটা আপনাদের বুঝতে হবে। যদি বর্তমান সময়ে চলতে থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো তাহলে এইখানে দেখেন এই বাক্যের সাবজেক্ট কি, কুকুরটি। তো কুকুরটির ইংলিশ কি, দ্য ডগ, আমরা বসালাম। এখন এই যে কুকুরটি, এখানে এই কুকুরটি দ্বারা কয়টা কুকুরকে বোঝাচ্ছে, নিশ্চয়ই একটা কুকুরকে বোঝাচ্ছে। সুতরাং যেহেতু একটা কুকুর সেই জন্য এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। তো তাহলে একটা কুকুর হলে আমাদের এখানে ভার্ব হিসাবে কোনটা বসবে, অ্যাম বসবে, ইজ বসবে নাকি আর বসবে, নিশ্চয়ই ইজ বসবে, ঠিক আছে। আমরা ইজকে বসালাম। এরপরে আমাদের মেন ভার্বের সঙ্গে আইএনজি আনতে হবে। দেখেন কুকুরটি ঘেউ ঘেউ করতেছে, ঘেউ ঘেউ করার ইংলিশ কি, বাক, ঠিক আছে। তো বাকের সাথে আইএনজি যোগ করলে হয় বাকিং, দ্য ডগ ইজ বাকিং, কুকুরটি ঘেউ ঘেউ করতেছে। এই সেন্টেন্সে দেখেন আমাদের কিন্তু এক্সটেনশন বা অবজেক্ট নেই, ঠিক আছে। সকল সেন্টেন্সে যে এক্সটেনশন বা অবজেক্ট থাকবে এমন কোনো কথা না, ঠিক আছে। কিছু কিছু সেন্টেন্সে এক্সটেনশন বা অবজেক্ট আমাদের প্রয়োজন হয় না, এই এক্সটেনশন বা অবজেক্ট ছাড়াই সেই সেন্টেন্সটা আমাদের পরিপূর্ণ হয়ে যায়। এরপরে দেখেন বাচ্চারা পার্কে খেলছে, মানে এখনো খেলছে, এই কাজটা শেষ হয় নাই, ঠিক আছে। তো তাহলে এটা একটা চলমান অবস্থা। তো এটা তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে তাহলে আমরা এটাকে ইংলিশ করলে প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট কি, বাচ্চারা, বাচ্চাদের ইংলিশ কি, চিলড্রেন, ঠিক আছে। তো দ্য চিলড্রেন, বাচ্চারা কি করতেছে, পার্কে খেলতেছে। তো এখন আমাদের সাবজেক্টের কাজটা হয়ে গেল। এখন দেখেন এই সাবজেক্টটা কিন্তু এখানে প্লুরাল, কারণ বাচ্চারা এখানে অনেকগুলো বাচ্চা। তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা কি আসবে, এখান থেকে আমাদের ভার্বটা আর বসবে। দেখেন আমরা আরকে বসিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে, মেন ভার্বকে বসাতে হবে, তার সঙ্গে আইএনজি। তো খেলা এখানে হচ্ছে মেন ভার্ব, তো খেলার ইংলিশ কি, প্লে, তার সঙ্গে কি হবে, আইএনজি, প্লেইং। দেখেন কোথায় খেলতেছে, পার্কে, তাহলে এতটুকু ইংলিশ কি, ইন দ্য পার্ক। এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট, অর্থাৎ ইন দ্য পার্ক এটা কি, এক্সটেনশন বা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। আমার মা বাড়ি পরিষ্কার করছে, ঠিক আছে। আমার মা বাড়ি পরিষ্কার করছেন। তো এই কাজটা দেখেন এখনো চলতেছে, আমার মা বাড়ি পরিষ্কার করতেছে, এখনো করতেছে বা করছেন, আমরা একটু ভদ্রভাবে বললাম, ঠিক আছে। তো তাহলে এখানে চলমান একটা অবস্থা আছে এবং এই কাজটা বর্তমান সময় হচ্ছে, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে সাবজেক্টকে দেখেন আমার মা, তো আমার মার ইংলিশ কি, মাই মাদার। দেখেন মাই মাদারকে আমরা বসালাম সাবজেক্ট হিসাবে। এরপরে আমাদের কি করতে হবে, আমি চার থেকে যে কোনো একটা ভার্ব নিয়ে আসতে হবে, কোনটা বসবে, মাই মাদার একজন, তাই না। তো একজন যেহেতু এবং মাই মাদার তৃতীয় কোন একজন ব্যক্তি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং এরপরে আমাদের ইসকে আনতে হবে। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। তো ভার্ব এখানে কি দেখেন, পরিষ্কার করা, পরিষ্কার করা এখানে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি হবে। তো পরিষ্কার করা ইংলিশ কি, ক্লিন, তার সঙ্গে আইএনজি, ক্লিনিং। কি পরিষ্কার করতেছে, দেখেন বাড়ি, তো বাড়ির ইংলিশ কি, দ্য হাউস। তো তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটা, আমার মা বাড়ি পরিষ্কার করছেন, মাই মাদার ইজ ক্লিনিং দ্য হাউস, আমার মা বাড়িটি পরিষ্কার করতেছে, ঠিক আছে। তো এই যে দ্য হাউস এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন পাখিরা সকালে চিরিক চিরিক করছে। আসলে এখানে এইভাবে না বলে আমরা যদি এইভাবে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। পাখিরা সকালে কিচিরমিচির করছে, ঠিক আছে। তো দেখেন সকালে এই কিচিরমিচির করতেছে মানে এখনো চলতেছে, এটা কিন্তু এখনো শেষ হয় না, কিচিরমিচির এখনো করতেছে, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা যদি এটার ইংলিশ করতে চাই তো কিভাবে করব, দেখেন আমাদের প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি, পাখিরা, পাখিরা কাজটা করতেছে, তাই না। তো তাহলে পাখিরা ইংলিশ কি হবে, দ্য বার্ডস, ঠিক আছে, দ্য বার্ডস, পাখিরা। এখন
এখানে একটা পাখির কথা বলতেছে না, অনেকগুলো পাখি, যেহেতু পাখিরা তার মানে এখানে অনেকগুলো পাখি। তো এই জন্য আমাদের ভার্ব হিসাবে এখান থেকে কোনটা ব্যবহৃত হবে, এম ইজ নাকি আর? নিশ্চয়ই আর ব্যবহৃত হবে, তো আমরা আর কে ব্যবহার করলাম। এরপরে দেখেন আমাদের মেন ভার্ব খুঁজে বের করতে হবে। এখানে চিরিক চিরিক বা কিচিরমিচির করা এর ইংলিশ কি? এটা হচ্ছে আমাদের মেন ভার্ব, এর ইংলিশ হচ্ছে চার্পিং। চার্পিং অর্থাৎ চার্প, এটা হচ্ছে আমাদের ভার্বের 1 নাম্বার রূপ এবং এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আমাদের হয়ে গেছে সার্পিং। ঠিক আছে, তো তাহলে ইংলিশটা হচ্ছে দ্য বার্ড আর সার্পিং। কখন? দেখেন ইন দ্য মর্নিং, সকালে। তো ইন দ্য মর্নিং এখানে অবজেক্ট বা এক্সটেনশন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব আমাদের লাস্টের যে সেন্টেন্সটা আছে, দেখেন শিক্ষক পাঠ বুঝিয়ে দিচ্ছেন। শিক্ষক পাঠ বুঝিয়ে দিচ্ছেন, বোঝানোর কাজটা এখনো শেষ হয় নাই, এই কাজটা এখনো চলতেছে। সুতরাং এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানে এই কাজটা এখনো চলতেছে। এখানে সাবজেক্ট কি? শিক্ষক, শিক্ষক কাজটা করতেছে। শিক্ষকের ইংলিশ কি? দ্য টিচার, আমরা সাবজেক্ট হিসাবে নিলাম। এরপরে আমাদের ভার্বকে বসাতে হবে। দেখেন এম ইজ আর কোনটা বসবে? এখানে কিন্তু এই তিনটা হেল্পিং বা অক্সিলারি ভার্ব আমরা বলতে পারি, ঠিক আছে, কারণ এই সেন্টেন্সটা গঠন করার জন্য এরা সাহায্য করতেছে, ঠিক আছে। তো তাহলে এখানে দেখেন যেহেতু টিচার হচ্ছে একজন এবং এই টিচার থার্ড পারসন সিঙ্গুলার, মানে আমিও না তুমিও না, ঠিক আছে, তারপরে আমরাও না, সুতরাং তৃতীয় কোনো একজন ব্যক্তি, সেই জন্য এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। এই জন্য এরপরে আমাদের কি করতে হবে, ইজটাকে বসাতে হবে। এরপরে আমরা কি করব, আমাদের মেন ভার্ব খুঁজে বের করব। দেখেন পাঠ বুঝিয়ে দিচ্ছেন, এই যে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে, অথবা পাঠকে ব্যাখ্যা করা, ব্যাখ্যা করা মানে কিন্তু বুঝিয়ে দেওয়া, ঠিক আছে। সুতরাং এটাকে আমরা দুইভাবে করতে পারি, মেক আন্ডারস্ট্যান্ডিং অথবা এক্সপ্লেনিং, ঠিক আছে, এটা বলতে পারি। তো আমরা এখানে এক্সপ্লেনিং নিই, এক্সপ্লেনিংটা ভালো চাই। এখানে এক্সপ্লেন হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে এটা হয়ে যাবে এক্সপ্লেনিং, ঠিক আছে। কি এক্সপ্লেন করতেছে বা কি বুঝিয়ে দিচ্ছে? লেসন, তাহলে এটার ইংলিশ কি হবে? দ্য লেসন। এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। দেখেন প্রত্যেকটা সেন্টেন্স এখানে কিন্তু আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে। আমরা স্ট্রাকচারকে বাদ দিয়ে আসলে ইংলিশ সেন্টেন্স গঠন করতে পারবো না, এই জন্য আমাদের স্ট্রাকচারকে ফলো করতে হবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন যে আসলে সেন্টেন্সগুলো এখানে কিভাবে কাজ করতেছে এবং কিভাবে গঠিত হচ্ছে, ঠিক আছে। তো এখানে মোটামুটি আপনাদের যে বিষয়গুলো ফলো আপ করতে হবে আমি আবার একটু বলে দিই। আপনাদের দেখতে হবে যে এই কাজটা আসলে চলতেছে কিনা, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা যদি বাংলা বাক্য থেকে বুঝতে চাই। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে দেখেন সি সে অথবা তেসি তেসো, তারপরে তেসেন তেসে, ঠিক আছে, এইরকমটা আমাদের বোঝাবে। এরপর আমরা যদি ইংলিশ বাক্য দেখে চিনতে চাই তাহলে অ্যাম ইজ আর যে কোনো একটা থাকবে এবং তার পরবর্তীতে যে মেন ভার্বটা থাকবে তার সাথে আইএনজি থাকবে, যেমনটা আমরা এখানে দেখেছি। দেখেন অ্যাম এর পরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, ইজ এর পরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, আর এর পরে মেন ভার্বের সঙ্গে আইএনজি। দেখেন ইজ এর পরে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেন আমাদের এই রুলসগুলো কিন্তু কোনোভাবেই ব্রেক হবে না, ঠিক আছে। তো এই বিষয়টা যদি আপনারা ধরতে পারেন আশা করি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের আর কখনো ভুল হবে না। তো আজকের ক্লাস ছিল এতটুকুই। দেখেন আমি এখানে 10টা সেন্টেন্স আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, পরবর্তীতে আপনাদের 10টা সেন্টেন্স বাড়ির কাজ থাকবে, আমি দেখাই নিচে আরও 10টা সেন্টেন্স আছে, এই 10টা সেন্টেন্স হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে। আপনাদের ক্লাসটা শেষ করার পরে এগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের পিডিএফটা প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের ক্লাসে এতটুকুই। যদি আমাদের ফেসবুক পেজটাকে এখনও ফলো না করেন অবশ্যই ফলো করে দিবেন, আর ডিজিটাল স্কুলের যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে নতুন যে ভিডিওগুলো আমি পাবলিশ করব সেগুলো আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। তো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।